ডাওয়াফ বুশি ফটিও কিকুম্বার প্লান্টস থাকলে আজকে যে কাজ করছি এই কাজ আপনারা লগি দরকার নাই করার একমাত্র ক্লাইম্বিং শশা খিরার যেটা আছে একটা দরকার বাট এমনও মরা ফাতালতা ডিজিজ ফাতালতা এইগুলা আবার ছোটো বড় সব গাছের লগি দরকার কেয়ারিং করা বাট আজকে যে ফুল ফল ফালাইছি ফুল আইছে ফ্রুট আইছে এগুলা একমাত্র ফটিও ডাওয়াফ যারা কিকুম্বার বুশি খাটু জাতের যারা করেন এটার লগে একটা তো দরকার নাই একমাত্র দরকার আজকের ভিডিও যেটা দেখাইছে আপনার ফুল ভিডিও দেখবা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবা আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট আছে না দেখলে ভালো করে বুঝতে না আর যদি আর একটা টিপস হইল আপনারা যদি লেটে লাগাইন সিজন জার্গি তেল একটা আপনারা ফুল ফল ফালাইয়া দিবা না যে কোনো আইসেই না ফগুন দিও আপনারা 1-2-3 সপ্তাহ সিজন থাকলে আপনারা একটা এক দুইটা হারভেস্ট করে আপনারা খাইতে পারবেন আর যদি ফালাই দেন তে আবার ব্যাকআপ করতে পারতেন না লেট ডাউন হয়ে যাবা যদি লেটে কেউ লাগাইয়া তখন একটা একমাত্র বেশি লেটে তো আমি কইলাম মানে জুন মাসর একটা আমি আইছে না আমি যে করছি আর জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর রইয়া গেছে এর লগি এটা দরকার করা তো ফুল ভিডিওটা দেখো ভিউয়ার্স ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোন সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন আপনারা দয়া আমি ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইলাম আশা করি আপনার আছে সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিও থাকবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সিক্রেট টিপস ওগুলো থাকবো আশা করি আজকের হ্যাক্স নতুনদের জন্য পুরাতন ভাই বোনদের জন্য সবার জন্য ভালো হইব ও দেখতে পারে এখানে আমার সে দেখতে পারে একটা শশার গাছ একটা ফটিও কিকুম্বার প্লান্টসও নাই এটা হলো ক্লাইম্বিং একটা উপর দিকে বাইয়া উঠে মাইটটা কিরেও নাই একটা আমার টাইম লাগে এটা বাংলাদেশে কিরা শশা গাছ কিকুম্বার প্লান্টস ওই দেখতে পারা ছোটো ছোটো গাছ রয়েছে লাগে রাখি পটিও বা ফটোর জাতর একটা গাছ আছে ওলা ফটোর লগে আর কি একটা বেশি লম্বা হয় না যেটা আমরা কই খাটু জাতের কিকুম্বার প্লান্টস একটা গাছ একটা বুশি বা ডাওয়াফ যদি থাকে তাহলে ছোটো ছোটো গাছও জলদি ফুল ফল হয় প্লাস কি হাইব্রিডও থাকতে হয় প্লাস কি আপনার টবো ফটো কন্টেনারের লগে যোগ্য থাকে এগুলা রোপণ করার তো যেহেতু আমি রাইস বেডও দেখতে পারা আমি রোপণ করছি আলহামদুলিল্লাহ বেশি দিন হয়েছেও না আর ওই দেখো রেড স্পাইডার যেটা আপনারা গার্ডেনের রেড স্পাইডার তাহলে করে মারার চেষ্টা করবে এগুলো গাছের লগে খুব বেশি একটা ক্ষতিকর রেড স্পাইডার সাইডে বাইরে ডিস্টার্ব করে তো আজকের যে টিপসটা আমি দিতাম চাইলাম কিছু প্লান্ট কেয়ারিং করতে হয় ওই তো ওগুলা দিবা করিয়া কিকুম্বার গাছ এনে গাছেরও তলর ফাতা এইগুলা কাইটটা দিবা তাছাড়া মেঘ বৃষ্টি হইলে পানি দিলে মাটির জন্য পানিটা পড়ে পানির লগে গিয়া ফাতার উফরে গিয়া অনেক ধরনের পানি গাছ ছিটিয়ে যে সময় মাটির তনে গিয়া পরে উফরে তো অনেকটা বেশি করে ইনসেক্ট পেস্ট বা অন্যান্য ফাঙ্গাল ডিজিজ অ্যাটাক হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা বেশি থাকে এখন মেইন যে কাজটা আমি কইতাম চাইলাম ওই দৌকা এই যে ফুল চারছে দেখতে পারলা ফ্লাওয়ার বার্ড আইচ্ছে অলরেডি ওই দৌকা একটা কিরাও ধরে দিছে অলরেডি দেখতে পারেন আপনারা কিরাও ধরে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক এখন হয়েছে অনেক ভাই বোন নিতে মায়া করিয়া কিরাও তা রাখি দেয় নাকি ওই দৌকা আমি চাইলাম গাছ আরও লম্বা হইতো বড় হইতো লগে এখন আমি এই ফ্রুটে দি বা ফুলে দি ফোকাস না দিয়া গাছের যে গ্রথ যে একটা উফরে দিকে উঠতো আরও শাখা খাণ্ড ছাড়তো ওটার কনসেন্ট্রেশন আমি দিতাম চাইলাম তো এর লগে আমি কিতা করতাম বেশি ছোটো গাছও আমি একটারে কিতা করতাম চাইলাম না ও ফোকাস দিতাম চাইলাম না গাছে কনসেন্ট্রেট করতে হইব উপর দিকে উঠতো আর নতুন শাখা খাণ্ড ছাড়িয়া তো হইতো এখন হইব আমি যে একটা জানি অনেকে বালা পাইতাই না বাট ওই যে কয়েকটা কিনা আইছে আমি ওখানো পর্যন্ত যে লাইব আমি ওখানেও আগা পিঞ্চ আউট করিয়া দিলাইমু তখন গিয়া আর আমি আর কিচ্ছু করতাম না কাটতাম না এখন কম বয়স বা ওকার একটু ছোটো গাছও আসছে কিনা ওই দোকা আমি কিনা ফালাই দিলাম এটা আমি রাখতাম না এখন ইটা রাখাত গেলে গাছের যে অন্যান্য যে বড় হইতো লাম্ব হইতো আরও শাখা খাণ্ড ছাড়তো ও শাখা খাণ্ড ছাড়ার লগে যে একটা এনার্জি দরকার ইটাই বন্ধ করে দিব কম বয়স থাকতে তো উপর দিকে আর উঠতো না এখন ওগুন বড় হইতো না উপর দিকে আরও শাখা খাণ্ড ছাড়তো ওই দোকায় তো আমি খাইতে পালাই দিই ও পরিচর্যাটা যদি আপনারা করেন ইনশাল্লাহ বেশি করে লাভবান হইতে পারেন ট্রাই করতে পারেন আপনারা একটার লগে আর ডিপেন্ড করে ওয়েদারও খার কোনানো কিলা আর যদি ডিজিজযুক্ত কোনো ফাতা থাকে
বাদ ফাতা ওগুলো ফালাইবা। এই যে একটা কাজ করছে ও কাজটা করিয়া আপনারা দিতে হইব। দেওয়ার পরে আমার 10 থেকে 12 ফাতা ছাড়ার পর গনবা 1 2 3 4 5 6 7 8 9 10 অন্য যেগুলা উঠে যাব। তখন আমি গিয়া ওই যে তার গ্রোথ টিপস ও যেন উপরের দিকে উঠে ওটা আমি প্রিন্ট আউট করে দিলাম। তখন নতুন শাখা খান্ড 1G 2G 3G ডাল বাড়াই বাড়াই চতুর্দিকে যাইব। তো ও কাজটা করে দিবা ভাই বোন যারা আছেন, যদি আপনারা আরেকটা করতে চাই আপ টু ইউ, না করলে নাই। আমি আমার টিপস দিলাম, আপনারা ভালো লাগলে আপনারা ফলো করে দেখতে পারেন একটা। আর ওই দেখো আমি সব ফুল ফালাই দিলাম। এই ফুল অনেক রাখিয়া কিরা ওইব ধরবো, একটা কিরা দিয়া 2টা 3টা কিরা দিয়া বাদে আপনার যে ফুল সামার পর্যন্ত যে বা যত সময় সিজন আছে, শর্ট সিজন হোক আর লং সিজন হোক, আপনারা সিজনও গিয়া খুব লেট ডাউন হয়ে যাবা। তো লগিকটা আমার রাখার দরকার নাই। এমনি ফয়লা হারভেস্ট করে দেখাই দিতে পারবা আগাম হয়ে গেছে, আগাম হারভেস্ট, আগাম ফুল ফল আইছে। তো একটা আগামর দরকার নাই। আমরা রয়েছে গিয়া নিচর তলর ভাত পাতা খাওয়া পাতাগুলোও খাইটা দিতা হাত দি দরকার, খাঞ্চি দি দরকার। যে কোনো সময় ব্লেড খাঞ্চি ইউজ করলে আপনারা প্লিজ খাঞ্চিটা আপনারা পরিষ্কার করে ক্লিন করিয়া আপনারা ইভেন ডেটল অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে মারিয়া বা বেকিং বায়োকার্বনেট বেকিং সোডা দিয়া আপনারা ক্লিন করিয়া এটলিস্ট আপনারা করবো। ওই দেখতে পারেন আমার আজকের যে জিনিসটা আমি দেখাইলাম, এই দেখো ওই দেখতে পারেন, আপনারা বিশ্বাস না করতে পারেন। তো এর লগে তো আমি একটা অনেক রাখতাম না। এখন যে আমি একটা করে দিলাম ইনশাল্লাহ পরবর্তী তার আমি আর করতাম না, এখন কু করিয়ে দিলাম। এখন আমি চাইলাম কি তার লগে একটা করলাম, বুঝলা তো নতুন ভাই বই, যাতে আবার 10-12 ফাতার উপর দায়িত্ব হইব। তারপরে আমি আগাও পিঞ্চ করতাম 1G কাটিং একটা আমরা কদুর নর্মালি করিয়া থাকি বলো। ওই দেখো ফুল আইছে, তা ফুলের রাখিয়া ওই ফুলে দিই ফুলেটে দিই এনার্জি দিয়া বাইব আমার কোনো দরকার নাই। কারণ আমার গাছ এখনও আরও বড় আর বাকি রয়েছে, টাইম রয়েছে, বুঝছই না। এখনও সিজন শুরু হয়েছে বোধহয়, জুন এখনও আইয়া হামাইছে না। তো যাই হোক, একটা জুনও পাইবা ভিডিও লেট হইব, বাট জুন এখনও ইয়া হামাইছে না, এন্ড অফ মে এখন। তো ইটাও যে ফুল ফল আইছে তা খাইটা দিলেইবা, তা কোনো রাখার দরকার নাই, খাইবারও দরকার নাই। আগে সদু বধু ওটা কিতা শশা কিরা কিকুম্বার। তো এইভাবে করিয়া এই যত্নটা আপনারা করিয়া দিবা। আজকের যে ভিডিওটা দেখাইলাম, টিপস দিলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা 10-12 ফাতার পর আপনারা এই যে আগাটা গোতালা দেখি ওগুলোর মাঝে হয়ে গেছিনি, অনেক ফাতা তো কাটছি, 1 ফুট হয়ে গেছে। মনে রকম একটা লাম্বাও দেখলাম টোলেস্ট। তো একটাও দেখাইলাই আপনারা সে কি ভিডিও, তো আমার সে মনে হয় ভালো হইব। বাও আর একটা দেখলাম মনে হয় এটা আছে, ওদের ওটা করা যাবে যেমন অতখান উঁচু হয়ে গেছে তো নানি। তো এখন ওই দেখো এখানে রয়ে গেছে একটা কিরার, আমার রাখার কোনো দরকার নাই। ওই দেখো তাহলে রাখার আমার কোনো দরকার নাই। তা ক্লিয়ার করে দিলে একবারে ক্লিয়ার করে দিবা। এই দেখো একবারে সোফা করে দিলে এখন যে সময় দেখবা 10-12 ফাতা ওই গেছে, তো ছোটো তোরে লাগে 10 ফাতা ওই গেলে 1 ফুট বা 10-12 ফাতা কি। তো ওই গেলে কিতা করতে আমি দেখাই, এই আগাটা পিঞ্চ আউট করি এইভাবে দিলাইবা। ওই দেখো আগা একটা দিলাইছি আমি, তো একটা আপনারা দেখাইলাম কারণ আর বারবার ভিডিও বানানি লাগতো না, ও একটা দেখাইলাম একটুক। তো 10-12 ফাতা অবশ্য ওইব, কারণ 1 ফুট তো ওই গেছে না, দেখতে 1 ফুট লম্বা অলরেডি ওই গেছে গাছ। তো লগে একটা দেখাইলাম আঁকি আমি। তো এখন কিন্তু হয়েছে যত ফুল কই আইছে এটা সবটা ক্লিয়ার করে দিলাইবা, এটা রাখার কোনো দরকার নাই, খালি ফাতটা রাখবা এখন আর একটা পিঞ্চ আউট করে দিবা। আর ইনশাল্লাহ পরে নতুন শাখা খান্ড সারি সারি তার বড় হইব। আর সবসময় ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড দেখবা, কারণ বেশি বেশি করে ফাঙ্গাস অ্যাটাক হয়, স্পেশালি শশা কিরার গাছও ফাঙ্গাল ডিজিজ ইনফেকশন হয়ে যায় বেশি বেশি, পাউডারি মেলডো, ডাউনি মেলডো ওগুলা হয়ে যায়। ওই দরকার রয়েছে এটা কম বয়সে রাখি আমার কোনো দরকার নাই, কারণ গাছের রুট স্ট্রাকচার যে একটা ওটা এস্টাবলিশ হইতে হইব। এখানে আপনার যে ফাউন্ডেশন, যদি নিচর যে ফাউন্ডেশন ওটা যদি শক্ত না থাকে, স্ট্রং না থাকে, তে আগা ফিলারও স্ট্রং থাকতো না। তোর লগে মাটির ফাউন্ডেশন আগে স্ট্রং করতে দিত, এটা করার বেনিফিট হইল একটা। আরও বুঝাইবা কইলাম,
তার মাটি বাই দি তার রুট স্ট্রাকচার যেটা ফাউন্ডেশন যেটা আমরা যেন গড়ের ফাউন্ডেশন করার সময় কত তার কত কিছু দেওয়া লাগে তো রুটও একটা ওলা সিস্টেমটা রুট চতুর্থকে গিয়া তার শক্ত করে মজবুত করিয়া ধরতে হইব ধরার পরে তার ফিলারও স্ট্রং থাকবো ফিলার যদি স্ট্রং থাকে তো অন্য বাড়ির শাখা খাণ্ড যে সময় মেলাইয়া ছাড়বো তখন ফিলারে আর লড়বো নি লড়তো না শক্তি পাইব তো এই শক্তিটা আপনারা অনেক দিতে হইব এর লগে এখন ফল ফ্রুটও আনার কোনো দরকার নাই এখন হচ্ছে রুট ফাউন্ডেশনটা ভালো হইতে হইব বাদে তার কুটিজ একটা পিলার পিলার যদি স্ট্রং থাকে তখন ছাতাও স্ট্রং থাকবো যে একটা ছাত একটু হইলো ছাতা ফাতালতা যদি স্ট্রং থাকে তখন কি আপনার আর অন্যান্য যত বাড়াইবা এগুলোর উপরে দিবা রাখবা যেমন আমরা অনেক কিছু রাখি না ছাতুর উপরে তখন গ্যাসের সাথে জারতে পারবো শক্তি জারতে পারবো ফিলারে জারতে পারবো ফল ফ্রুট আইলে তো ওটার এনার্জিটা আপনারা দিবা কারণ তার এনার্জিটা দিতে হইব পরবর্তীতে উফরে দিয়ে উঠার আর নতুন করে শাখাখাণ্ড সারিয়া তার ফুল ফল আওয়ার ও এনার্জিটা দিতে হবে এখন যে কম বয়সে এনার্জি দিলাই তখন ও এনার্জি কিতা করব আপনার যে ফাউন্ডেশন উইক করে লিব দুর্বল করে লিব ফিলার যে একটা কুটি যে একটা উইক করে লিব করিয়া বাদে খুব তাড়াতাড়ি চাইব যে মারা যাইতো আর কি তো ও কাজটা করিয়া দিবা এটা 1 সেকেন্ডেরও কাজ নাই আপনারা ও কাজটা যদি করিয়া দেই আশা করি আপনার আর শশা কিরার গাছ আমি গত বছরও দিছি দেখছই নো সবসময়ও আমি করি কম বেশ তো অনেকে করেন না অনেকে মানে তার ন্যাচারালি ওই যেতে পারে ওই যায় হ্যাঁ ন্যাচারালি হয় ডিপেন্ড করে আপনি কেমনে কতটা কিলা কোন জায়গাত আপনার সিচুয়েশন কিতা আপনার কোন ব্যবস্থায় আপনি গাছ লাগাইছেন বা লাগাইরা কোনভাবে রাখছেন ওটার উপরে আপনার ওয়েদার কিলা ডিপেন্ড করে আপনার সব কিছুর উপরে তো ন্যাচারালি সারে ঠিক আছে অনেক জিনিস ন্যাচারালি তো সারেটা তো আর আমরা নিজে করতাম পারি না এটা তো আল্লাহ তালার লাইট চলাস দেন কিন্তু এটা কি করার মানে হইলো তার এনার্জি যে একটা ওটা বুঝই না হয়তো বেনিফিটের যে একটা অন্য বাইদি যে ফল ফ্রুট আইতো বা ধরতো একটার স্ট্রাকচারটা কি উইক করা হয়ে যায় ওখানে আর কোনটা না তো এটা করলে মানে বোঝা যার উল্টাটা আর কি যে বোঝা যার এখন উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আর ভালো হইতো না আর যারা মনে করেন একটা করা বালা না গাছ এখন উইক হয়ে গেছে পরবর্তীতে ভালো হইতো না তো এখন করা মানে হইলে গাছটা শক্ত করা মজবুত করা তার ফাউন্ডেশন তার পিলার তার সব কিছু স্ট্রং করলে গাছও স্ট্রংলি যদি বড় হয়ে যেতে পারে তো দেখবা আপনারা কনসিস্টেন্টলি আপনারা ফল ফ্রুট দিব যত সময় সিজন ওয়েদার ভালো থাকবো যত সময় আপনারা বাচ্চা তো লান লুক আফটার করতে পারবা তারা মেডিসিন দিতে পারবা কেয়ার করতে পারবা অতক্ষণ পর্যন্ত তার এই জিনিসটা ভালো থাকবো বুঝছেন না তো ভাই বোন বুঝতে পারছেন তো যাই হোক হোসাইটেও আমি যাইলাম কিছু হোসাইটেও আমার শশা কিরার গাছ আছে আমি দেখাইলাম আপনারা আছে এই দেখো কা এগুলো তো 1 ফুট লম্বা হয়ে গেছে ওই দেখো কা তো ফাতাদের নিচর এটা অনেকটা খাটা হয়ে গেছে ওই দেখো এটা আমি খাইটা দিলাম এটা আমি মায়া করলাম না এখন ওই দেখো তা ফুল আমি খাইটা দিলাম তো এইভাবে করে ও পরিচর্যা ও যত্ন ও যেটা করবা আপনারা যারা পছন্দ করেন ভালো লাগে আপনারা করিয়া দিতে পারেন সমস্যা নাই এই দেখো তো 1G কাটিং যেটা কদুর জেলা করি ও 1G কাটিং একবার দিলে ওইব পরে আপনার মাচা বরাবর যত সময় দরকার আপনার 1G 2G 3G 4Gও করতে পারেন কোনো সমস্যা নাই ভিউয়ার্স কোনো সমস্যা নাই এখন কত হইলো শশা কিরার গাছও মানে বেমারে অ্যাটাক করে খুব তাড়াতাড়ি বেমারে অ্যাটাক করিলে কিচ্ছু করার নাই বেমার খুব বেশি অ্যাটাক করে আমি দেখছি শশা কিরার গাছও বেশি অ্যাটাক করে তো ওটা আমি ফেলাই দিছি এখন আমি যে 1G একটা কাটিং করে দিব অন্তরে নতুন শাখা খাণ্ড ছাড়িয়ে হলে অন্তরে তার ফল ফ্রুট ধরক সমস্যা নাই নিস্তনে আমি দৌড়াইতাম চাইতাম না এখন যদি আপনারা মাইটটা কিটো হয় বা নিচে দিয়ে দৌড়াইলতা চাইরা উপরে দিয়ে অতক্ষণ পর্যন্ত গাছ রাখতে চাইরা তে আপনারা এটা না করলেও চলবো সমস্যা নাই এখানে আপনারা বেশি লম্বা করতে চাইরা না বেশি বড় করতে চাইরা না নিচে দিয়ে রাখিতে চাইরা ওই দেখক আপনার কাছে সম্পূর্ণ দেখাইলা ভিডিওটা লম্বই বাসা করে বানা লাগবো এটা হলো আল্লাহ পাতা কিছু আমি খাইটা দিছি এটা খাটার কারণ তো কইলাম না নি চিঠিয়া গিয়া মাটিত গিয়া যেগুলা পানি পরে পানির লগে চিটটা গিয়া উপরে ফাতালতার উপরে পড়ে তখন ডিজিজ ভাইরাস ইনফেকশন ফাঙ্গাল অ্যাটাক ডিজিজ ফাঙ্গাস ওটা মানে প্রবলেম করবো এই দেখো এটা আমি বহুত ভিডিওত মাতিছি আমার চ্যানেল অনেক ভিডিও আছে ভিউয়ার্স আপনারা যে প্রতিটা ভিডিও দেখতে পারেন তো আপনারা সব ইনফরমেশন পাই দিবা A to Z কোনো হইতো না কিলা কিতা কর্তা কিলা কেয়ারিং কর্তা কিলা ফার্টিলাইজার হোমমেড হোক নন অর্গানিক হোক নন অর্গানিক হোক সবটা আমি ইনফরমেশন দিয়ে আইছি আমার ভিডিওর মাঝে সকল সময় বুঝছেন না
তো একটু তাদের ট্রেনিংও করিয়া দিবা রাইট মতো যাতে রাইট ওয়ে থাকে বুঝছেন ওই তো ই ফাতাও ফালাই দিলাম তো ফাতা ফালানির আরও একটাও কারণ এর অক্সিজেন ঢুকবো ওদের ঘন ঘন গাছখানে কই লাগাইতে না এখানে তার একটা শ্বাস নিঃশ্বাস ফেলাইবার লগে একটা জায়গা দরকার রুম দরকার এই রুমটা যদি আপনারা ব্লক করে ফেলাই দিতে আর সেটা শ্বাস ফেলাইতো কিনা খুব কাছাই তো ওটা কি গেল তো দেখ এইভাবে করে করে আমার আরও যত আছে ভিডিও আরও বইজব দেখলাম আরও চেক করা লাগবে আপনারা এই পরিচর্যাটা করবা করার পরে তো আর পানি দেওয়ার দাগলাই দিবা আর কোনো কিতা ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার অর্গানিক নন অর্গানিক দিতে চাইলে দিবা কোনো সমস্যা নাই আপনারা একটা ভিটামিন দিলেই বা যে ভিটামিন যেগুলা মাইক্রো নিউট্রিশন যেগুলো আছে আর কি ওগুলা দিলেই বা তো যাই হোক ভিউয়ার্স কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে